একটা সময় ছিল যে শুটকির গন্ধও নিতে পারতাম না, খাওয়া তো দূরের কথা। আর সেই আমি এখন শুটকি খুবই পছন্দ করি। কেউ যদি ১ বক্স শুটকি রান্না করে দেয়, আমি যে কি খুশি হই তা বলার মতো না। আসলে বয়সের সাথে সাথে আমাদের খাওয়ার রুচিরও অনেক পরিবর্তন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই পেজ শান্তাস কিচেন অ্যান্ড ব্লগ। তো এখানে আমি শুটকিটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। একদম গরম পানি দিয়ে ধুয়ে নিছি। উষ্ণ গরম পানি, যেহেতু নয়তো আবার একদম খুলে খুলে যাবে। তো এখানে ভালো করে ক্লিন করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর একটা প্যানের মধ্যে তেল দিয়ে প্রথমে শুটকিটা আমি ভালোভাবে একটু ভেজে নিলাম। আর ভেজে তুলে ওই তেলের মধ্যেই আবার পেঁয়াজ রসুন দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুনটা যখন ভালোভাবে একটু ভাজা হবে, এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। যেমন এখানে আদা, রসুন, তারপরে জিরা বাটা, এগুলো সব দিয়ে দিলাম। এখন এটা আবার একটু ভেজে তারপরে এর মধ্যে হালকা পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, একটু সামান্য লবণ আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর পুরো রান্নাতেই আমি গরম পানি ব্যবহার করছি। তো এখানে এই যে মশলাটা ভালোভাবে একদম শুকনো শুকনো করে কষিয়ে, মানে যখন তেল বের হয়ে আসবে মশলার, এরপরে আমি এর মধ্যে ওই যে ভেজে রাখা শুটকিটা দিয়ে দিব। এখন আবার ভালোভাবে মিক্স করে নেয়ার পালা। তো যেটা বলতেছিলাম যে শুটকি একটা সময় খাই নাই। আসলেই মানে শুটকি আমার বাবার বাসায় থাকতে মানে শুটকি কি আমি চিনতামই না। কারণ কোনো দিনই আমার বাবার বাসায় মানে খাই নাই। সহজ কথায় আমি মানে শুটকি কিভাবে কাটে, কিভাবে ধোয় বা কিভাবে এর প্রসেসিংটা করে কিচ্ছুই জানতাম না। তো আমার বিয়ের পরে প্রথমেই আমি আমার শ্বশুরবাড়িতে শুটকি রান্নাটা খাই, আমার জায়ের হাতের তাও। এবং সে এত মজা করে শুটকি রান্না করে, মানে আমার যা ঢাকাইয়া, তো মানে খুব মজা করে শুটকি রান্না করে। আর তার হাতের সেই শুটকি রান্না খেয়েই আমি ফিদা হয়ে গেছি। এরপর থেকে মানে শুটকি খুবই পছন্দ করি খেতে। তো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে শুটকি রান্না প্রায় শেষের পর্যায়ে। আমি এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিছি আর ঝোলটাও দিয়ে দিছি। আর তারপরে ধনিয়া পাতা দিলাম। সব কিছু দিয়ে এখন একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব। কারণ শুটকিতে ঝোল থাকলে মোটেই ভালো লাগে না। আর একদমই মানে নেড়ে চেড়ে বারবার দিতে হবে। আর শুটকিতে কিন্তু কাঁচামরিচের ঝালটা অনেক বেশি মজা লাগে, যে কারণে আমার অনেক বেশি কাঁচামরিচ দেয়া। এখন আমি চুলাটা অফ করে দিলাম, আমার রান্না শেষ। আর সবটা তুলে নেব। তো আপনারা কে কে শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর না খেয়ে থাকলে এভাবে করে একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি আসলে ওভাবে রেসিপি শেয়ার করতেছি না, আমি জাস্ট যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।